১ নং ওয়ার্ড দাবারিয়া বিএনপির নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ শরীফুল ইসলাম, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। গত ৯ আগস্ট শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের ১ নং ওয়ার্ড দাবারিয়ায় বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জুলমত ফকিরের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান হিরু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। জনগণ এখন ফ্যাসিবাদী সরকারকে বিদায় দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিজ হাতে ভোট দেবে এবং যারা বাধা দেবে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি সবাইকে বিএনপির প্রার্থী ডাক্তার এম এ মোহিতের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। ভোটটা ১৭টি বছর দিতে পারেন নাই আপনারা, সেটা ছিল ভিন্ন প্রেক্ষাপট। এখন ভোট দিতে গিয়ে যেন ভুল জায়গায় ভোট না যায়। আমাদের এলাকায় বিশেষ করে আমাদের ১ নম্বর ওয়ার্ডে যারা অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা আওয়ামী লীগ আছেন, আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আমরা ৫ই আগস্টের পরে থেকে আমরা কোনো অন্যায়, অবিচার, জুলুম, কারোর সাথে খারাপ ব্যবহার আমরা কোনোদিনও করিনি। আওয়ামী লীগের লোকের সাথে কেউ বলতে পারবেন না। তবে হ্যাঁ, আমাদের একটা কথা স্পষ্ট, যারা আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট আমলে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষের সাথে দুর্ব্যবহার করেছে। আরিফুজ্জামান আরিফ তার বক্তব্যে জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, তারা অতীতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে মন্ত্রিত্ব পেয়েছিল, অথচ এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলামী ক্ষমতার জন্য যে কোনো আপোষ করতে পারে এবং জনগণ তাদের ভণ্ডামি বুঝে ফেলেছে। এমদাদুল হক নওশাদ বলেন, দাবারিয়ায় সবসময় বিএনপির ঘাঁটে ছিল এবং থাকবে। তিনি আগামী নির্বাচনে ডাক্তার এম এ মোহিতকে বিজয়ী করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানান। শাহজাদপুরে যা যা হয়েছে প্রত্যেক বিষয়ের অংশীদার কিন্তু আপনারা হয়েছেন। সুতরাং ক্ষমতায় আসার জন্য আপনারা যদি আপনাদের চরিত্র পাল্টে ফেলেন তাহলে এটা ঠিক হবে না। প্রিয় ভাইরা, আজকে আরেকটি কথা বারবার বলা হয়, এই যে জান্নাতের টিকিটের কথা। যদি শুধু জামাত ইসলাম করে জান্নাতে যাওয়া যেত তাহলে তো একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম, আর বাংলাদেশে এই কজন লোক ব্যতীত পৃথিবীর কেউই আপনার জামাত ইসলাম করতো না, জান্নাতে যাবে না, তাই না? আসলে আমরা যারা ধর্মে বিশ্বাস করি, ইমানদার মানুষ, আমরা জানি আমরা যদি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমরা যদি সৎ পথে চলি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, তাহলে আমরা প্রত্যেকেই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য জামাত ইসলাম করার প্রয়োজন নাই। অবস্থান থেকে এহসান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।